বৃহস্পতিবার রাতে যদি একটি আমল আপনি করতে পারেন, দুনিয়ার কোনো মানুষের কাছে কখনো আপনার হাত পাততে হবে না। দুনিয়ার সমস্ত মানুষ আপনার পায়ের নিচে থাকবে। শুধু তাই নয়, যদি একটি আমল করতে পারেন, আপনার কখনো আর রিজিকের টেনশন থাকবে না, আপনার আর অভাব অনটন থাকবে না। আপনার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। আসমানের বেলা আসমানে উঠায় নেবেন, জমিনের বেলা জমিনে দাফন করে দিবেন, হাওয়ার বেলাগুলো হাওয়ার সাথে মিশিয়ে দেবেন। জিন এবং দুষ্টু মানুষের চক্রান্ত থেকে আপনাকে হেফাজত করে নেবেন। যদি কোনো ব্যক্তি জুমার রাতে, জুমার রজনীতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে যদি একটি আমল আপনি করতে পারেন, বা যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি এই আমল করার কারণে কোনোদিন তার আর অভাব অনটন থাকবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে তার আর হাত পাতা লাগবে না। আমি আল্লাহ তাআলার সমস্ত অভাব অনটন গুলো তাকে দূর করে দিব। শুধু তাই নয়, যত বিপদ আপদ রয়েছে সমস্ত বিপদ আপদ আমি আল্লাহ তাআলা নিজ জিম্মায় ওই ব্যক্তির হাত থেকে রক্ষা করে দিব। ওই ব্যক্তিকে সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিব। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি এই আমলটা করতে পারে, আমি তার আসমানি বেলা আসমানে উঠায় নেব, জমিনের বেলাগুলো জমিনে দাফন করে দিব, হাওয়ার বেলাগুলো হাওয়ার সাথে মিশিয়ে দিব। জিন এবং দুষ্টু মানুষের চক্রান্ত থেকে আমি ওই ব্যক্তিটাকে হেফাজত করে নিব। কত বড় ফজিলতের কথা একটু চিন্তা করে দেখেন। যদি কোনো ব্যক্তি জুমার রজনীতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে এই একটি আমল করতে পারে, তাহলে এতগুলো ফজিলত ওই ব্যক্তির জন্য দিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুতরাং বৃহস্পতিবার রাত আপনারা হেলায় কাটাবেন না, এই রাতকে আপনারা ইবাদতের মৌসুম বানিয়ে নেবেন। কারণ সপ্তাহের ভিতরে বেশ কিছু সময় রয়েছে যেই সময়ে আল্লাহ তাআলার কাছে চাইলে দোয়া কবুল হয়, বা বেশ কিছু আমল যদি আপনি করতে পারেন আল্লাহ তাআলা এগুলোকে কবুল করে নেন। বৃহস্পতিবার রাত্রে এই রাত্রে দোয়া কবুল হয়, বা এই রাত্রে যদি আপনি চাইতে পারেন আল্লাহ তাআলা আপনার চাওয়াকে পূরণ করে নেবেন। তো আমলটা কি? আরে আমলটা করলে লাভ কি সেটা তো বললাম। আমলটা কি এবং কিভাবে করতে হবে আসুন সেটা সম্পর্কে জানি। বৃহস্পতিবার ইশারের নামাজের পরে আপনি এই আমলটি করবেন। আমলটা কি? আমলটা হচ্ছে সূরাতুল ওয়াকিয়ার আমল। এটা তো প্রতি রাত্রে পড়তে, কিন্তু বৃহস্পতিবার রাতে যদি আপনি পড়তে পারেন ইশারের নামাজের পরে, বৃহস্পতিবার ইশারের নামাজের পরে, ইশার নামাজ শেষ হয়ে গেলে আপনি 27 নম্বর পাড়ায় অবস্থিত এই সূরাটা, কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 55 নম্বর সূরা, এই সূরাটা যদি আপনি পড়তে পারেন, আপনি এই সূরাটা যদি বৃহস্পতিবার রাতে ইশার নামাজের পর ইশার নামাজ শেষ করে যদি আপনি ওই মুসাল্লায় বসে বা নিরিবিলি কোথাও জায়গায় বসে আপনি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন, ওয়াকিয়া তেলাওয়াত করলেই আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তির আর কোনোদিন কোনো অভাব অনটন থাকবে না, কারো কাছে হাত পাতা লাগবে না, তার সমস্ত বিপদ আপদগুলো আমি মুক্ত করে দেব, আমি তার চাওয়া পাওয়াগুলো সবকিছু পূরণ করে দেব। কারণ আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন উদউনি আস্তাজিব লাকুম, বললেন বান্দা তোমার যা লাগবে তুমি আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিব, সমস্ত চাওয়া পাওয়াগুলো আমি আল্লাহ তাআলা কবুল করে নিব, সমস্ত চাওয়া পাওয়াগুলো আমি তোমাকে দিয়ে দেব। এজন্য চাও, আমার কাছে চাও, চাইলেই আমি আল্লাহ খুশি হই। এজন্যই আপনারা চাইবেন হলো আল্লাহ তাআলার কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়ার আপনার দরকার নাই। যাদের সংসারের ভিতরে অভাব অনটন লেগেই থাকে, সংসার থেকে অভাব ছাড়াই না, তারা বৃহস্পতিবার রাতে এই সূরা ওয়াকিয়ার আমলটা করবেন। সূরা ওয়াকিয়া যদি বৃহস্পতিবার রাতে ইশারের পরে আপনি পড়তে পারেন, আপনার অভাব অনটন আর থাকবে না ইনশাআল্লাহ।